হাঁটু পায়ে একদম কনফিডেন্টলি আমি বলতেছি। হ্যালো, তোমার মাথা যন্ত্রণার অবস্থা কি? আমি বলতেছি মাথা যন্ত্রণার অবস্থা কি? এখন সুস্থ থাকো? ও ভালো হইলে পরে কিছু আবার থেরাপি দেবা নেওয়ার পরে। আচ্ছা, নাপা খাইছো একটা? কয়টার সময়? না খাইয়ে কিছু? আরে গরুগা। আচ্ছা, এখন কে কে আসছে? কেউ আসছে? আচ্ছা ঠিক আছে, তা এখন দূরে কোথাও যাওয়া লাগবে না, শুধু পাম্প থেকে এই মালগুলা শুকাবার জন্য ব্যবস্থা করো। এটা করো। আচ্ছা, না ওই পাম্পে পাম্পে উল্টাই দিতে বলো, উল্টাই দাও, উল্টাই দেওয়ার ব্যবস্থা করা, নাহলে অপর পৃষ্ঠায় শুকাইতে খুব সময় লাগবে। আচ্ছা করেন দাদা। ঘুরে ঘুরে খাই, হ্যাঁ ঘুরে ঘুরে খাই, কর্ম নাই। মজা করলো এটা। আমি ঘুরি গাড়ি খাই, আমি আর পেশাই এটা নামনে আমলে মজা করলে নিলে গিয়া। পরিবহনের সাথে জড়িত। কোন পরিবহন? রাজু পরিবহন। কি কাউন্টার ম্যানেজার নাকি কি? বাস রাজীব পরিবহনের ম্যানেজার। ম্যানেজার। এটা কই যায় রাজীব পরিবহন? এটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যায়। এটা কি চেয়ার কোর্স? না, দাদা এটা চেয়ার কোর্স বলে না, নর্মাল বলে না, আমরা যেটা চেয়ার কোর্স। আজকাল তৈবালি ভাই আছে না, ওই যে সুপার মার্কেট সায়দাবাদ, এটা পিছনে যে বাড়ি তৈবালি, ছাত্রলীগের নেতা, এরও মেসেজ করছি 5 ঘন্টা। তুমি আসেন, আমি বলছিলাম যে আমার সেন্ট মার্টিনের সুবাইজার পোস্ট উঠাই দেন। আমি ছোটো কামে যাই না, তবে তোমার আমি ম্যানেজার পোস্টে এখনই চাকরি করে দিয়ে দেবো, আমি এখনই এখানে বসে ফোন দেবো, পাশের মালিক এসে তোমার এখান থেকে নিয়ে যাবে। এতে কয় কিটা স্যার আছে সুন্দর চেক না হ্যাংলা এর কথা আমি পরে টের পাইছি। যার নাকি আমি ধানমন্ডি যাইয়া শিল্পপতি কোটিপতির মেসেজ করি, মাইনুদ্দিন সাহ 22 নম্বর বাড়ি মিন্টু রোডে আদম ব্যাপারী, হ্যাঁ আমি মেসেজ করে তুই বাড়ি আমার স্বাস্থ্য বাইরে খেয়ে লেগেছে। আলে তো কুখ্যাত সন্ত্রাস। তারপর আমার দিবা ফোন দিছে, মেসেজ করবি না রে ভাই, মেসেজ আমি করতাম না। কি লেখা আমার নামের টের পাইছস? হ ডাকাইয়া কথা কয়, নামের টের পাইছস আমি কেঠা? হ এখন একটা কাজ কর, তুই মেসেজ করবি মাসে একবার, তুই 2000 টাকা দাও, 2 ঘন্টা করে যাবি। আমি তো বুলেট আমার কপাল দিয়ে গেছে, গাড়ি দিয়ে গেছে, আমার সার শুলে ব্যথা। আমি না আপনি মেসেজ আমি করতামই না। হেডিং আমার দেখছে, দেখে আমার কলারে সাইড পাত আছে। আমি আমার যেই গাড়ি করা আছে সোয়াব খাবো, এটা তো প্রায় বছরখানি হয়ে গেছে। আমি এখানে আসে নতুন না তো, এখানে ভালো ভালো লোকেরা মেসেজ করছি, ভালো ভালো লোকের ডিআইজি চিফ স্টাফ অফিসার মোজাম্মের সাহেব, আমি ওনারও মেসেজ করছি। এই যে ভিডিও করতেছি ইন্টারনেটে ছাড়িয়ে, ভিআইপি ক্লাসে লোকেরা ইন্টারনেটে ইউটিউব দেখে কল দেয়, তারা এগুলি মেসেজ দেখে কীভাবে ডলে, ভণ্ডামি না সিটারি না, এভাবে ডলা দেখে তারা এইভাবে ডলতে পারবা 7 ঘন্টা 10 ঘন্টা পুরো দিন এত টাকা পাইবা, ডল দেবো কিন্তু না দললে টিয়া পাইতা না, লাঠির বাড়ি খাইবা। আমার না 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 সিগারেটটা ধরাই দেন না, অসুবিধা কি? দিব দিব, বল লাগতো না, আমি দিব দাদা। এটা মজা না, মজা না, মজা না।
এটা মজার মেসেজ না, আপনার আমি 1 সেকেন্ড দিব, আপনি লাভ দিয়ে উঠবেন। না এটা ঠিক আছে, যার যার সমস্যা তার কাছে মজা। আমার মেসেজে কোনো মজা নাই, না, কোনো না। ফিলিংস পাইবেন না, আনন্দদায়ক কোনো ফিলিংস নেই আমার মেসেজ। এটা কোনো আনন্দের মেসেজ না, এটা ট্রিটমেন্ট। আনন্দের মেসেজ এটি, এই যে অনুদান, একটা জিনিস, এই যে মেসেজটা জন্মের পরে শিশু অবস্থায় মায়ে তেল দিয়ে দিয়েছে, মা খালারে বডিতে তেল দিয়েছে, টাইনে টুনে তেল দিয়ে দিয়েছে। এছাড়া মেচুর হওয়ার পরে এই মেসেজটা কি কেউ করছে দাদা? না। যার জন্য সে যার ইনফরমেশন দিচ্ছে সেটা, ওই যে আমি মাঝে মধ্যে ওই থেরাপি দেওয়াই, তারে থেরাপি দিই, এই যে ব্লাড সার্কুলেশনের জন্য। এইটা হলো কি একেবারে ম্যানুয়াল পারফেক্টলি। আপনি ইলেকট্রিশিয়ানের কাছে যান, বাংলাদেশে যত থেরাপি একটু দিয়েন, শেষ করে দিয়েন না। আপনি দরে আস্তা ওনারে দেন, ওনার লাগবে সিগারেট আস্তা, আমার একটু চলবো, আমার বেশি লাগতো না। ওরে দাদা, আপনারা যদি ধরে আনে দাদা, উনি সুস্থ, দরকার নাই। আমি নিষেধ করি, সুস্থ রোগের কোনো করার দরকার নেই, এটি খারাপ। অসুস্থ রোগীর জন্য ভালো, জান আপনি অসুস্থ, আপনি ঠিক আছেন, ওনার জন্য না। উনি আপনার ঘরে খায়, ঘরে ঘুমায়, আপনার নিজের ভাই, আমি কে নষ্ট করতাম? এটা যদি অন্য কেউ হইতো, পাম্পুটি মেরে কইতাম হতেন, আমরা সব মেসেজ করি, টিয়া না পাবো। আমি মেসেজ করলে তো টিয়া পাবো, কিন্তু আমি তো আপনার আপন মনে করে কাজটা করতেছি, কম দামে কম পয়সায়, ওরে নষ্ট করতাম কা? আপনার ঘরে ভাত খাবো, যে প্লেটে ভাত খাবো এই প্লেটে আগে দিতাম কা? উনি সুস্থ আছে, উনি ড্রাইভিং করে, অত বৈশা থাকে, ওনার দরকার কোমর, অন্য কিছু নাই, তেলটা লাখে না দিবে। ও দাদা কি কালটা শুরু করছেন নাকি দিতে? না, আমি সরিষার তেল সবসময় মাথায় দিই। ওরে দাদা আমি কিছু দেওয়া শুরু করছি। কালে জিরার তেল দিবেন মাথা, গোসল কইরা ঘুমানোর আগে কালে জিরার তেল সুইরে নিবেন, বাজারের তেলটা কিনবেন না, বাটপারে সুইরে নিবেন, কালে জিরাটা কিন না ওস্তাদ, সুইরে নিবেন, সুইরা তেলটা আপনি রাইতে মাথা দিবেন, ব্রেন শক্তির জন্য ভালো। ও বাবা, কালে জিরার তেল পাওয়াই কঠিন। কালে জিরা কিনবেন 2 কেজি, কিনে সুইরে মাথা দিবেন, সমস্যা কিটা? শোয়ার আগে হইয়া ঘুমায় দিবেন। সেগুলি তেলে কত তেল হবে? যেতুরিও মনে হয় 1 পোয়া কম, তাও পাটি তেল। খাঁটি তেল। আর কাইলে জিরার তেল মানে বাজার যেটি বেছে, সয়াবিন তেলের লগে মিশায়, পাম গাছের তেলের লগে মিশায়, সরিষা তেলের, নাইকের তেলের মিশাই বেছে, বাটপারি। অরিজিনাল তেল আপনাকে কই দিব? 1 কেজি কাইলে জিরার দাম 500 টাকা। কাইলে জিরা মানে কাইলে জিরাটা দামই 500 টাকা, অরিজিনাল কাইলে জিরাটা মিক্সার ছাড়া। যেটা 300-400 টাকা এটা কিনবেন না, এটা মিক্সার। কাইলে জিরার লাগে অন্য জাতীয় জিনিস মিশাই বেছে। এগুলো পাবো কেন? কালে জিরার অরিজিনাল দেখবেন যেই দোকান শুধু গাছের ছালমার বেছে, ওরাই বেশি। ওরাই বেছে অরিজিনাল জিনিস, ওরা 2 নম্বরের কথা না, ওরা এটা পেশাদার ব্যবসায়ী। আমি মেসেজ সেন্টার দিলে আমি যে কত জিনিস রাখবো আপনার নিজেও জানেন, সব নেচারেল। এমনও বড়লোক শিবপুতি এবং আমরা কাইলা জিরা তেল দিয়ে তুমি মেসেজ করবা, তেলের পয়সা দিব 10,000 টাকা, হ্যাঁ তেলের পয়সা দিব 10,000 টাকা। কাইলা জিরা আধা কেজি অরিজিনাল দামি তো আইব কত টাকা হিসাব আছে নি? অনেক বেশি। বেটারা মেসেজ করে সারা বিশ্ব ঘুরেছে, মেসেজ সম্বন্ধে তাকে জ্ঞান আছে, আমরা কোন লাগবো না। কেমনে মেসেজ করবো এটাও আমার জ্ঞান দন লাগবো না, মেসেজের কোয়ালিটি দেখে করবো, হ্যাঁ এখানে মেসেজ করা যাবে। বন্ধু বান্ধব দায়িত্ব নিয়ে আসবে। আমি 2-3 জন সচিবকে যদি বলি ওখানে গাড়ি নিয়ে আসো, মেসেজ করে দাও। আপনি আপাতত একটা রুম দেন, আপনি আমার কথা শুনুন, একটা রুম দেন, একটা খাট পাবেন, বড় লোক 2-4টা করেন, কইরা তাগর মাধ্যমে একটা লাইসেন্স করে নেন। আমি গরিব মানুষ করে গেছি, আমার একটু সহযোগিতা করো, শেষ। তুমি শিক্ষা দেবো আজকে শুধু কালকে বলেছে ওইটা, আজকে আপনি আসেন, আপনি হট করে বলো মেসেজ সেন্টার এটা আমার ব্রেইনে আছে, কিন্তু লোক পাবো কোথাও? এরকম এক্সপার্ট আমার কথা না। আমি থাকবো, ঠিক আছে, ইনশাআল্লাহ। শুধু একটা জিনিস ঠিক রাখবেন, কয়জন আমার টাকা দিয়ে আমার খাওয়াবেন, খানাটা ঠিক লাগবে, খানা ঠিক, সব ঠিক, হ্যাঁ, আর কিছু না। আপনার খানা বেশি।
আমার খানার দিক চাইয়া তখন যেত না, আমার খানা খাইতেই হইব, না কানা না খেলে আপনার ডল হইতো না। পারমু ডলতাম, মানে দেহের যে পুঁজি শক্তিটা এটা ব্যয় করে দলতে পারি। কইতে পারবেন এটা তো তোমার অভ্যাস, অভ্যাস হয়ে কি হচ্ছে, কষ্ট হয় না? বাসের ড্রাইভার ড্রাইভিং করতে জানে, সে জানে বিদায় তার কাছে সহজ ড্রাইভিং করতে, কিন্তু তা তো পরিশ্রম হয়। ভালো দেখে 2-3টা সচিব, ভালো দেখে মালদার পার্টি যদি পয়সাওয়ালা ঘন্টায় 2000 টাকা করে বসে, আমারটা আমি বলি, ঘন্টায় 2000 টাকা করে বসে দিবেন, 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টায় একটা প্যাকেজ দিয়ে দেবো 10,000 টাকা, সুন্দর মতো মেসেজ করবো, একদিন মেসেজ করে দেবো 100% পারফেক্ট, নিজের মুখে কয়ে দেবো। কিন্তু এমন যদি ডেলি যদি আমার 2টা পেশেন্ট ভালো, ভালো ভিএপি 2জন ভালো, যে পয়সা দইন না, পয়সা দইন না, সকালে লয়ে বোমা 1টারে, বিকালে শেষ করবো, সন্ধ্যা পরে যায় লয়ে বোমা 1টারে, সকালবেলা যায় শেষ করে, 2জন যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা মেসেজ রানিং থাকলে আমরা ঘুমাই না, চোখে ঘুম কাটতে যায়, রক আমাদের চলতেছে, ঘুম কাটতে দেব, ঘুম থাকতো না জায়গা, এটা আমরা নেশা রক্তের সাথে মিশে গেছে। একদিন মেসেজ না করলে আমরা সারা শরীর ব্যথা করে, জিম খাই আমার শরীর রক্ত, এটা করতেই হইব। যখন রুগী পাই না তখন রাস্তা পাগলে ধরে বই, ও তাইয়া কেস্টিং বুঝেন, হ্যাঁ কেস্টি মাইরা তারা ডলা শুরু করি, তুই পাগলের তোর গোষ্ঠী দিয়ে দইলে সুবিধা করে ছেড়ে দিই, যাওয়ার সময় কয় শরীরটা তো ভালো, পাগলই কয়, আর ডলার সময় যে কি ঘুষি দিয়ে মারে আঙুরে, পাগল তো পাগলই, মার তুই যত মন চাও। আমি বুঝতেছি, কারণ আমার তো এই সেন্স আছে, যার জন্য আমি বুঝতেছি যে আমার কি এফেক্টটা হইতেছে বডির। কারণ কি এফেক্ট হয়, ঝামেলা আছে বিতে এফেক্ট হইতেছে, ঝামেলা আছে বলেই তো। ভালো মানুষের এত এফেক্ট হয় না। না খুব আমরা চামড়া, আমার একটু দেন, চামড়াটা ব্যথা করে, হ্যাঁ কি করবো, আমরা চামড়াটা ব্যথা করে না, আমরা চামড়া তো ব্যথা না, রগের ভিতরে ব্যথা, ব্রেনে যে টাচ করে, হৃৎপিণ্ডে যে টাচ করে আপনার ব্যথাটা। পাম্প আছে না, পাম্পে অনেক রুম আছে, এই রুম মাথা ভাড়া নিয়ে এবারে বললেন আপনি কোন জায়গায় দিবেন আমি আপনাকে বুঝাই দিই। এখন আপাতত জানে মশাই না দেন, আপাতত উঠার জন্য, পরবর্তী সময় কই দিবেন জানেন, ঢাকার যে জেনারেল হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল, এটা সামনে দিয়ে দিবেন, লাইসেন্স করে রাখ বা কাগজপত্র করে ইয়ারটা সামনে দিয়ে দিবেন, সব ডাক্তার ফেলে দিয়ে দেবো আমার কাছে। মাসের মধ্যে সরকারি হাসপাতাল আছে, হাসপাতাল সামনে দিবেন, ডাক্তারের সিলিন্ডার, ডাক্তার আমার কিছু অস্ত্র লইয়ে নামবো, এটা আঙ্গ ব্যবসা খাই দিতেছে। আর এটা লাইভ ভিডিও প্রচার সারা পৃথিবীতে, ফেসবুকে ছেড়ে দেবো, লাইভ ভিডিও সারা পৃথিবী দেখবো, আরে বাপরে বাপ, এত ঘন্টায় ঘন্টায় ডলে, ইয়ার কি খাইছে বিষয় না, এটা ঘন্টায় ঘন্টায় ডলা। আমার একজন দর্শে ফার্ম গেটে, আমি আপনাদের কইছি কথাটা, সবার কাছে কথাটা ফ্লাশ করি না, দোকানের বিষয়ে ব্যাপার হইতেছে, তারা একটু পয়সা রাখে, পয়সারা মানুষের পয়সা চাহিদা বেশি, একটু খটকা মনে করতেছি।
থাইল্যান্ডে যখন কাজ করতাম সপ্তাহে একদিন আঙুর ইঞ্জেকশন লাগতো, সপ্তাহে একদিন। কারণ এখানে তো ভেদাভেদ নাই, যখন যেই কাস্টমার যেভাবে আইব, তোমার কাজ মারি তুমি কাজ করবা, কাস্টমার যেভাবে চায়। বেতনে গোলাম, কিছু করার নাই। ইঞ্জেকশন মাত্র সেক্সুয়ারি ড্যামেজ করে রাখতো। আর সিসি ক্যামেরা তো আছে, 19-20 দেখবো, পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাবো, মালিকও কিছু করার নাই। এটা না লাইভ ভিডিও চলতেছে, পুরো থাইল্যান্ডবাসী দেখতেছে। আর এটা আমি কাজ করবো মেসেজ সেন্টারে, আমার না সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ ফেসবুকে সারা বাংলাদেশ সারা পৃথিবী দেখবো। আমাদের 19-20 কাজ দেখে তোর অ্যারেস্ট করে নেবো, আমি ডাক দিয়ে আনন্দ লাগবে না, এরা এ করবে। আমরা ব্যায়াম করাই না, আঙুল ধরে এমনি এমনি টানি না, এডি করি না। এডি করে ওই যে থেরাপি দেয়, তারা করে ওইটা কদ্দুর ডলে, কদ্দুর সেকা মারে কারেন্টে, মায়েরা কদ্দুর ব্যায়াম করে ছেড়ে দিয়ে ভাগ্য দেয়। যেই কাজ কারেন্টে সেকা মারে, এই কাজ আমরা হাতে ধুইলে সেকা মারে দিই, এটা করে ন্যাচারাল। যাদের লেখাপড়া আছে, যারা বিভিন্ন সমাজে চলছে, তারা এগুলি ফিলিংস পায়। যাদের লেখাপড়া নাই, বিভিন্ন সমাজে চলে নাই, মাত্র উঠতেছে ক্ষেতের থেকে, তাকে বুঝাইতে গেলে আমার মাস যাবে শেষ হয়ে যায়। আমার তো বুঝার ঠেকা নাই, বুঝেন না? ইলাই তো রিক্সা ড্রাইভার ধরে মাথা গুলো টিপায় 50 টাকা ফুট আঁকা এরকম নাই। কেউ ভাইয়ে ঠ্যাংটা দিকে নেন না, হ্যাঁ কেউ ভাইয়ে আপনি ইয়ার থেকে হাত দিতেছি, আপনি ঠ্যাংটা পাইতেন না, আমার একটু মোবাইলটা রাখছি। ওই কেউ ভাইয়ে আপনি দুবাই থেকে, তার বাপ অসুস্থ, দুবাইয়ে থাইল্যান্ডের মহিলারা কদ্দুর এমনি কইরা হেমনে কইরা ছাইড়া দিছে, বুঝলেন নি? যে বেডি মেসেজ করবো আপনারা, এই বেডি তো পরিশ্রমের থেকে বাচ্চা গেছে, পরিশ্রমের থেকে বাচ্চা গেছে, সমস্যা কি? 4 ঘন্টা মেসেজ না করে আপনি 10 মিনিটে বিলটা দিয়ে ফুটে গেছেন, আপনি ফিলিংস লইছেন, খারাপ করতে গেছেন না, এই বেডির পালা। এই ফ্যানটা কমাই দিয়ে দাও। আর যাবো গা বাসা। এই ফ্যানটা বন্ধ করে দিয়ে দাও। দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। গ্যাসে পড়ে গেছে সবাই ভালো। আহা
দরজা খুলে দাও, কোনো সমস্যা নেই। লাইটটা বন্ধ করে দাও। না রাইট থাক রাইট থাক, লাইট থাকবে। ওই যে ভিডিওটা করতেছি না আমার। কি করে এরা? ওরে আল্লাহ রে। এখানে রাস্তা রাস্তায় ঘুরে রুগী পাই না টয় এনে আপনি আমার রুগী দিবেন, সেন্টার দিবেন, আমি কাম করতাম নাকি? আমাকে বুঝতে দশে যেখানে রাস্তা রাস্তায় ঘুরে রুগী পাই না টোকাইয়া, কোনো সময় পাই কোনো সময় পাই না, যেটা সত্য কথা, লিগেল কথা। রুগী পাই না, ভালো রুগী পাই না, পয়সারও রুগী পাই না, সেই নামটা আমার রুগী এনে দিতেছেন, জাগাত করে দিতেছেন, বসে কাজ করতাম, আমি কি মাথা খারাপ হয়েছেন দেখি এটা? আমি তো পাগলের মতন বই দেখতাম। এক আর দুই রুগী যে পাই না তা না, আসলে পাই 10 টাকা 20 টাকা 50 টাকা রুগী, এটি কোনো রুগী হইলো? এটি তো রুগী না। রিক্সা ড্রাইভার কয় টাকা দেয়, বাসের ড্রাইভার কয় টাকা দেয়, এটি তো আমার পেটের ভাতে সমান। সায়দাবাদ গাবতলী মহাখালী সারাক্ষণই করে থাকি আলোর মতে। ওরে বাবা রে। ওরে দাদা, ওই যে ডলারটা দিতেছে, মনে হয় স্পিড দিয়ে যাইবে ব্রেইন। ওই যে আকুপাঞ্চার স্যান্ডেল বানাইছেন এই দিনেই, হ্যাঁ হ্যাঁ এই স্যান্ডেলের কাজ হতো। এবং আমি ওই সিএলপি হাসপাতাল যখন ছিলাম তখন এই পয়েন্টগুলো হইল মেইন ব্যাপার। এইগুলোর সজাগ করতে পারলে পরে পেইন আর থাকবে না, বডি ফ্রেশ হয়ে যাবে। এটা আমরা বলি ইংলিশে লিফ্লেক্সোলজি, হ্যাঁ লিফ্লেক্সোলজি ইংলিশে বলি লিফ্লেক্সোলজি অফ বডি প্লাস সার্কুলেশন। এটাকে বলা হইতেছে সারা শরীরে রিল্যাক্স। আপনি এইখানে 20টা পয়েন্টে আছে, পায়ের তালকা 20টা পয়েন্ট। হ্যাঁ, এই 20টা পয়েন্টের ভিতরে কিডনির কাজ, ব্রেনের কাজ, হার্ট